এই গল্প শুধু একজন মেয়ের নয়, এই গল্প ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য কত ভয়ঙ্কর হতে পারে তার গল্প। কল্পনা করুন, আপনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, আপনি বিচার চেয়েছেন, আপনি বিশ্বাস করেছিলেন রাষ্ট্র আপনাকে রক্ষা করবে, কিন্তু তারপর একদিন আপনাকে ডেকে নেওয়া হলো ছাদের উপর, আর কয়েক মিনিটের মধ্যেই আপনার পুরো শরীর আগুনে জ্বলতে শুরু করলো। এই গল্প শুধু একজন মেয়ের নয়, এই গল্প ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য কত ভয়ঙ্কর হতে পারে তার গল্প। 2019 সালের এপ্রিল মাস। ফেনীর সোনাগাজী। মাত্র 19 বছরের এক তরুণী, নাম নুসরাত জাহান রাফি, একজন সাধারণ ছাত্রী, যার স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার। কিন্তু সেই স্বপ্ন থেমে যায় একটি প্রভাবশালী চক্রের সামনে। মূল ঘটনা: নুসরাত অভিযোগ করেন তার মাদ্রাসার অধ্যক্ষ তাকে যৌন হয়রানি করছে। তিনি চুপ থাকেননি, মামলা করেছেন, জবানবন্দি দিয়েছেন, এবং এখানেই শুরু হয় তার বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা। 6ই এপ্রিল 2019, পরীক্ষার দিন। নুসরাতকে ছাদে ডেকে নেওয়া হয়। মুখোশধারীরা তাকে মামলা তুলে নিতে চাপ দেয়, কিন্তু তিনি রাজি হননি। তারপরই শুরু হয়, তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শরীরের 80% বেশি পুড়ে গিয়েছিল, তবুও নুসরাত শেষ মুহূর্ত পর্যন্ত তার বক্তব্য পরিবর্তন করেনি। তিনি বলেছিলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। 4 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর 10ই এপ্রিল 2019 নুসরাত পৃথিবী ছেড়ে চলে যান। তখন এই ঘটনাটি পুরো দেশ জুড়ে ক্ষোভ সৃষ্টি করে। তদন্তে উঠে আসে এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পরবর্তীতে আদালত একাধিক আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত নিষ্পত্তি হওয়া আলোচিত মামলাগুলোর একটি হয়ে ওঠে এই মামলা। নুসরাত শুধু একজন ভুক্তভোগী নন, তিনি একটি প্রতীক, একটি প্রশ্নের প্রতীক। যখন ক্ষমতাবানদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা বিপজ্জনক হয়ে ওঠে, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? যখন প্রতিষ্ঠানের ভিতরেই অন্যায় বাসা বাঁধে, তখন বিচার চাইবে কার কাছে? নুসরাত আর ফিরবে না, কিন্তু তার গল্প মনে করিয়ে দেয়, নীরবতা অন্যায়কে শক্তিশালী করে, আর সত্য বলার সাহসই ইতিহাস বদলায়। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই সাহস দেখাতে প্রস্তুত?